দুপুর হয়ে গেল আর এখনো তো ওঠার নাম নেই। ঘুমাই ঘুমাই চুমা খাচ্ছে তখন থেকে। ধুর লাউড়া, এই ইন্টারেস্টিং মোমেন্টে কেউ ঘুম ভাঙিয়ে দেয়? ফুটো, এই ফুটো, উঠলি? উঠছি উঠছি, তুমি চলো। আমাকে যেন আর ডাকতে না হয়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো। আসছি আসছি। ধুর বাড়া, আর ঘুম হবেই না। ধুর বাড়া, এত সুন্দর স্বপ্ন এসেছিল যে আমরা জীবনে কোনোদিন আসে না। চুমোটা বানা খেতেও পেলাম না। ছি। এই গো, তুমি অত ডাকাডাকি করছো কেন? আর বাজারটা করে আনতে বললাম, করে এনেছো? না, আমার একটু কাজ আছে তাই বেরোবো। ফুটোকে বলো বাজারটা করে এনে দেবে। আমি এই রোদে রোদে বাজারে যেতে পারবো না। কি বললি শুয়োরের বাচ্চা? সারাদিন বন্ধুদের সাথে গেম খেলা, আড্ডা মারা, একটা কাজ বললেই পারবো না? দাঁড়া, মাধ্যমিক রেজাল্টটা বেরোক, পায়ে যদি না করতে পারিস ওই বন্ধুগুলোর সাথে ছাগল চড়িয়ে বেড়াবি। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি পাস করেই ছাড়বো। চিন্তাটা আমি না, তুই কর। ফেল করলে যে তোর কি অবস্থা হবে তুই নিজেই জানিস না। ওগো, তুমি আর ছেলেটাকে কত বকাবকি করো না। আজ এই তোমার রাজখারা পেয়ে পেয়ে শুয়োরটা এত বদমাইশ হয়েছে। এবার তো বলবে আমার আজকারা পেয়ে হয়েছে। তখন পই পই করে বললাম মোবাইলটা কিনে দিও না, কিনে দিও না। কিনে দিলে কেন? এবার তো গেম খেলেই ঘুরে বেড়াবে সারাদিন। ফোনটাকে এমনি কিনে দিয়েছিলাম অনলাইনে ক্লাস করার জন্য। কিন্তু শুয়োরের বাচ্চা ছেলে যদি গেম খেলে ঘুরে বেড়ায় সারাদিন, তাহলে আমি কি করবো? তাহলে তুমি আমার আজকারা পেয়ে বলছো কেন? ঠিক আছে, আমার ভুল হয়েছে, আর বলবো না। দুর্বল, এইভাবে কি ভালো লাগে নাকি? সকালে মারা একটু শান্তিতে ঘুমাতেও দেয় না মারা। আর এই যে রোদ, রোদের ছাটা ফুটে যাচ্ছে মারা। হ্যাঁ বল। কি রে মারা, আছিস কোথায়? আর বলিস না মারা, সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়ে বলছে বাজার করে আনতে, তাই যাচ্ছি। শোন, আজকে পালপাড়ার সাথে ম্যাচ আছে, খেলবি তো? আর কি খেলবো? বাবা বলেছে এই মাধ্যমিক যদি পাস না করতে পারিস ওই গেম তোর গাঁত দিয়ে ভরে দেবো, তাই খেলতে যাবো। কি করে ভয় লাগছে আমার। আরে তুই চিন্তা করছিস কেন? তুই ফেল করলে আমার রেজাল্টটা দেখিয়ে দিবি। আরে বাড়া, এ তো লেটেস্ট নিউজ রে। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, এখনই আসছি। আমার বন্ধুগুলো এত ভালো, আমি আগে জানতাম মালগুলো এক নম্বরে শুয়োরের বাচ্চা। জানলাম না ওরা আমায় কত ভালোবাসে। এবারের পরীক্ষায় পাস করলে ওই বন্ধুদের জন্য চৌরাস্তা মোড়ে একটা স্ট্যাচু তৈরি করে দেবো। সবসময় শুধু আমার দোষ, আমার দোষ। সারাদিন রান্না করো, কাজ করো, বাড়ির ছেলে সামলাও, আর উনি এসে বলছে নাকি আমার দোষ। আমি ওকে আজকারা দিয়ে দিয়ে এরকম করেছি। আমার মতো মেয়ে বলে এই ঘরে এখনো টিকে আছে। অন্য মেয়ে হলে কবে বাড়ি ছেড়ে চলে যেত বাপের বাড়ি। কিরে, যা যা আনতে বলেছিলাম সব এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব এনে দিয়েছি। এই তুই যাচ্ছিস কোথায়? খেয়ে যা। আমি খাবো না, খিদে নেই এখন। তা থাকবে কেন? এবার তো গেমের কথা মনে পড়ে গেছে। গেম খেলে তো খিদে লাগবে না নিশ্চয়ই। আর জানোয়ারগুলো ফোন করছে। বোকাচোদা ফুটো কি করছে বলতো কোনো বাড়িতে? বড় ম্যাচ আছে জানে না নাকি? আমি তো ফোন করেছিলাম ওকে, তুই বললো আসবো, তা কইতে পারা এখন আসছে না। ও গান মারা গা, মানে পচাকে টিমে নিয়ে নে, তুই মানে গেমটা স্টার্ট কর মা। হ্যাঁ হ্যাঁ, ফুটোকে বাদ দিয়ে আমাকে নে, ফুটোর থেকে আমি ভালো খেলতে পারি। বোকাচোদা তোর আগের দিনকার কথা মনে আছে তো? একটা যদি মারতে না পারিস আজকে তোর এখানেই গান ফাটাবো কিন্তু সবাই মিলে। ঠিক আছে ঠিক আছে, আজকে ভালো করে খেলবো। নে নে স্টার্ট কর। আগের দিন পালপাড়ার কাছে হেরে গেছিলাম, আজকে যেন না হারি। ঠিক আছে, সব ভালো করে খেল। করে বাড়া, ম্যাচ হচ্ছে নাকি? হ্যাঁ রে, এই তো স্টার্ট করলাম। তুই বল এতক্ষণ কোথায় ছিলি? কেন রে বাড়া, তোরা গেম স্টার্ট করে দিয়েছিস নাকি? আরে তুই আসতে দেরি করলি তাই পচাকে নিয়ে গেমটা খেলতে লাগলাম। তুই বাড়া, তোর জন্য বাড়া না খেয়ে চলে এলাম। বোকাচোদা আমাকে না নিয়ে গেম স্টার্ট করে দিয়েছিস। আমি কি তাহলে দায়িত্ব কি বাল ছিল নাকি বাড়া? তুই রাগ করিস না রে, পরের ম্যাচে তোকে নেবো।
টিউশন বাদ দে রে। ওই দেখ ঝন্টু মাস্টার টিউশন থেকে পড়ে মেয়েগুলো বাড়ি যাচ্ছে, দেখ দেখ। ও সুন্দরী, আমাদের দিকে একটু তাকাও, আমাদের দিক একটু দেখো, কতদিন আর সিঙ্গেল থাকবে? আমাদের একটু হাতটা ধরো। থুতুটা বাদে যদি একটা কিস দাও তাহলে তো ভালো লাগে। না গো, আমাদের কাজ করার মতো সময় নেই, তাই কাজ করতে পারি না। এই গান মেরেছে, বাবা আসছে কেন এই সময়ে? কি হলো, এত চিল্লাচিল্লি করছো কেন? এই অসভ্য জানোয়ার ছেলেগুলো আমাদের সাথে অসভ্যতামি করছে। শুয়োরের বাচ্চারা, তোদের বাড়িতে কোনো কাজ নেই? মেয়েদের সাথে শুধু অসভ্যতামি। পালা মন্না, পালা মন্না, তোদের বাবা গানই ফাটাচ্ছি, দাঁড়া। মেরে দেবে মারা ফুটোর বাবা আমাদেরকে। পরীক্ষা শেষের ৭৫ দিন পর শুক্রবার প্রকাশিত হচ্ছে এবছরের মাধ্যমিকের ফল। সকাল ১০টায় ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে সকাল 10টায় সাংবাদিক বৈঠকে প্রকাশিত হবে ফল। এবছর ওই, মাধ্যমিক এতক্ষণ পরীক্ষা কোথায় ছিলিস? কেন বাবা, কি হয়েছে? যেটা জিজ্ঞেস করছি সেটা বল। কোথাও জানতো, এই পাশের বাড়ি মন্টু আছে না, ওর কাছে একটু পড়াশোনা করতে গেছিলাম আর কি। পড়াশোনা? আবার তুই? দুপুরবেলায় কোথায় ছিলি রে তুই? দুপুরবেলা তো আমি বাইরে ছিলাম। কেন বাবা, কিছু হয়েছে নাকি? না, কিছু না। তুই ঘরে যা, কালকে রেজাল্ট আছে তোর, মনে আছে তো? কাল রেজাল্ট? এই পরীক্ষা তো 2 দিন আগে দিলাম, এই রেজাল্ট এত রাতে কি করে বেরিয়ে গেল? এই পরীক্ষায় ফেল যদি করেছিস তুই, ওই বন্ধুগুলোর সাথেই ছাগল চড়িয়ে বেড়াবি। আমার বাড়িতে তোর এক ফোঁটাও জায়গা হবে না। এটা কি মহা বিপদে পড়লাম। চিন্তা নেই, মানে আমি ফেল করলে বল্টুর রেজাল্টটা দেখে দেবো বাড়িতে। ওই হাসিটা হাসি হয়ে যেন না দাঁড়ায়, সেটাই মাথায় রাখিস। আয় আয়, পাতা খা, পাতা খা। মেরে মারা, কালো টাকা দে, কালো টাকা পাতা দে একটু খাই। আয় 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 আয়, পাতা খা, পাতা খা, পাতা খা। এবার আমার ছাগলটা দেখ, আমার ছাগলটা দেখছিস কেমন পাতা খাচ্ছে দেখছিস? কিরে, তোরা ক্লাবে যাসনি? মানে ছাগল চড়াচ্ছিস এখানে? আর ক্লাবে গিয়ে করবো কি, এবার থেকে তো এটাই ডিউটি রে। কি বলছিস বাড়া, ভেঙে বল। আজকে যে বাড়া রেজাল্ট বেরোনোর কথা, দেখলি তোরা রেজাল্ট? হ্যাঁ রে, রেজাল্টে আমি, বল্টু, পচা, মদনা, নন্টে সব ফেল করেছি। কি ফেল করেছিস? ও কাছে তো পড়াশোনা করবি না, ফেল করবি না তাহলে? এত হাসাহাসির কোনো দরকার নেই, ওই ফেল লিস্টে তোরও নাম আছে। হ্যাঁ নয়, হ্যাঁ, ওই দেখ বাঁধা আছে তোর জন্য ছাগল, ওইটা তুই নিয়ে নে, দিয়ে চড়াতে লাগ।